সম্পাদিকা রীতাদিকে বরণ করে নিচ্ছেন মহিলা মোর্চার সভানেত্রী নীলিমা সিংহ মহাশয়। অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মহিলাদের, সেই উদ্দেশ্যে স্বাবলম্বী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হলো বীরভূমে। আজ বীরভূমের রামপুরহাটে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে এই স্বাবলম্বী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দের নেতৃত্বে স্বাবলম্বী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দেখুন, এই মহিলা সম্মেলন শুধু সম্মেলন নয়, এটা একটা আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং মহিলাদের সচেতন করার জন্য এই প্রচেষ্টা। এবং এখান থেকে বার্তা ছিল যে পরিমাণে মহিলাদের উপর ঘটে যাওয়া দুর্নীতি, অসম্মান এবং আইনের যে অপব্যবহার করে মেয়েরা এখানে না বিচার পায়, না সম্মান পায়, না সুরক্ষা পায়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে রাত্রি 8টার পরে বেরোবেন না, একটার পর একটা আরজিকর থেকে আইকিউ সিটি, আপনারা জানেন এই জেলায় রামপুরহাট থেকে শুরু করে শান্তিনিকেতন সব জায়গায় যে ঘটনাগুলো, একটারও বিচার হয়নি, একটা কেসেও আজ পর্যন্ত ফাঁসি হয়নি। অপরাধীরা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে বেল নিয়ে। কি বলছে, নারী সুরক্ষা কোথায়? সারা দেশের মধ্যে নারী মেয়েদের উপর ঘটে যাওয়া ক্রাইম অ্যান্ড ওমেনে এই রাজ্য ফার্স্ট। এইরকম একটা জায়গায় মহিলা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে জাতীয় মহিলা কমিশনে কাজ করার সুবাদে সমস্ত ঘটনাগুলো আমি জানি এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই মেয়েদের রুখে দাঁড়াবার সময় এসছে এবং বাংলার মেয়েরা এবার রুখে দাঁড়িয়ে বন্ধ করে দেবে এই অত্যাচার মেয়েদের উপরে, এই অসম্মান আর এবং এই অপমান। এ চলতে পারে না। এই সম্মেলনে আলোচনা করা হয় রাজ্য সরকার যে সকল ভাতা দিয়ে মানুষের ক্ষতি হচ্ছে বেশি, পশ্চিমবঙ্গে একের পর এক কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সেই দিকে নজর না দিয়ে ভাতার দিকে নজর দিচ্ছে মুখ্যমন্ত্রী। আমরা একটা বড় যুদ্ধের মাঠে নেমে পড়েছি। যুদ্ধের মাঠে মানে এই সামনে 26-এ নির্বাচন, সেটা আমাদের কাছে একটা যুদ্ধ, বড় যুদ্ধ। এটা যুদ্ধ কেন বলছি, আমাদের চারিদিকে এই তৃণমূলের অপশাসনে, গুন্ডাদের কারণে যেভাবে চারিদিকে সন্ত্রাস, মেয়েদের উপরে অত্যাচার, সাধারণ মানুষের উপরে অত্যাচার চলছে, সেটা থেকে বাঁচতে আর সব থেকে বড় আমরা এই পশ্চিমবঙ্গে সুস্থভাবে বাঁচতে পারি, আমাদের মেয়েদেরকে নিরাপদ রাখতে পারি, আমরা সুরক্ষিত থাকতে পারি, তাই আজকে আমাদের এখানে স্বাবলম্বী মহিলা সম্মেলন আমরা করছি। আমাদের আজ থেকে এখানে এই প্রণ করে নিতে হবে, এটা ভেবে নিতে হবে যে আগামী 26-এর নির্বাচনে আমরা বুথে বুথে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে, প্রত্যেকটা পাড়ার মধ্যে যে বাড়ির আমাদের যে পরিচিত দিদি ভাইরা আছে, পাড়ায় পাড়ায় গিয়ে আমরা একটাই কথা বোঝাবো, দিদি ভাই এই যে 500 টাকা দিদিমণি বাড়িয়ে দিয়েছেন, সেটাতে কিচ্ছু হবে না। এই 500 টাকা দিচ্ছে আপনার বাড়ির ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়ে, আপনার বাড়ির লোকেদের চাকরি খেয়ে নিয়ে, চাকরি কিছু নেই, ব্যবস্থা কিছু নেই, আপনার বাড়ি টাকা খেয়ে গরিব মানুষ বাড়ি পাচ্ছে না, সেই টাকা ওনারা খেয়ে শেষ করে দিচ্ছেন। চাকরি পাচ্ছেন না, বাড়ির রাস্তা, কল, জল সব টাকা এরা খেয়ে নিচ্ছে, তারপর বদলে আপনাকে ধরিয়ে দিচ্ছে কি সামান্য 500 টাকা বাড়িয়েছেন, এই মিলে 1500 টাকা। তো কি আমরা 1500 টাকায় সন্তুষ্ট হব না? আমার মাথায় ছাদ দেবো, আমার বাড়িতে জল কল দেবো, সেই কলে জল নেবো, সেটা নেবো তো? একদম বাড়ির সামনে রাস্তা, আমার মেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করতে পারে, সেই জন্য এই ঘাস ফুলকে উপড়ে ফেলতে হবে, ঝেঁটিয়ে ফেলে দিতে হবে। আমাদের বাড়ির মেয়েরা সেই শিক্ষা, ভালো শিক্ষা পেয়ে ভালো জায়গায় চাকরি পায়, ভালো কর্মসংস্থান হোক, সেই জন্য আমাদেরকে এই ঘাস ফুলকে ছুঁড়ে ফেলে দিতে হবে। একদম ঝেঁটিয়ে বিদায় করবেন তো? সবাই বলুন, সবাই কিন্তু বলছেন না। তাই মহিলাদের নিয়ে আলোচনা করা হয় দলীয় কার্যালয়ে, পাশাপাশি কিভাবে বিধানসভা ভোটে তারা পথে নেমে ও বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন
জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে সহ প্রায় 5 শতাধিক স্বাবলম্বী মহিলা। ডাক্তার অর্চনা মজুমদার দিদি প্রতিষ্ঠিত গাইনোকোলজিস্ট, পার্টির কাজ করতে গিয়ে নিজের নার্সিংহোমও সমাজের জন্য দিয়ে দিয়েছে। ওম রাষ্ট্রের সহা আমাদের মহিলা কমিশনের অল ইন্ডিয়ার উনি সদস্য ছিলেন। অতি সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে আগামী প্ল্যানিং এর জন্য উনি সেখান থেকে ইস্তফা দিয়ে পার্টির হয়ে ডাইরেক্ট কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আমরা অভিভূত আপ্লুত এরকম একজন দিদিকে আমাদের মাতৃশক্তিকে সম্বর্ধনা করার জন্য পেয়েছি। আমরা যখন যখন দেখেছি সে বোলপুরের আমাদের বোনের প্রতি আক্রমণ কিংবা রামপুরহাটের আমাদের বাহা বোনকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সে আদিবাসী বোনের পরিবারের পাশে দাঁড়ানো সব সময়ই আমাদের দিদি দেখেছি এবং ওনাকে পেয়েছি আমরা। তাই আজকের এই কর্মসূচিতে উনি এসছেন, ওনাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।